চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর চরে বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয়েছে বড় বড় জাপানি মূলার। বিশাল আকৃতির এ মূলা দেখতে যেমন চমৎকার, তেমনি খেতেও অন্যরকম স্বাদ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারুইয়ার হাটের পশ্চিম পাশে হালদা নদীর চরে সোয়াবিল সুন্দরপুর ইউনিয়নের প্রায় ৫৬০ হেক্টর এলাকা জুড়ে হাজার হাজার মূলা চাষ করেছে কৃষকরা। দেশের সবচেয়ে বড় মূলা উৎপাদিত হয় ফটিকছড়ির কিছু এলাকায়। ৩টি খালের মোহনা, হালদা নদীর বেলে দোআঁশ মাটিতে এর চাষ হয়। কৃষকরা প্রতি বছর ফটিকছড়ি মাইস ভান্ডার দরবার শরীফের ওরসকে উপলক্ষ করে এই মূলার চাষ করে। ওরসে ৪-৫ লক্ষ মানুষের সমাগম হয়। গতকাল থেকে ওরসে বিক্রি চলছে। গত ২-৩ দিন থেকে ক্ষেত থেকে মূলা উত্তোলন করে মাইস ভান্ডার দরবার শরীফে নিয়ে আসে এসব মূলা। এক একটি মূলার ওজন ৪ থেকে ১৩ কেজি এবং এসব মূলার মূল্য ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। কৃষি বিভাগ জানায়, ফটিকছড়ির বিশেষ এলাকায় যে মূলা হয় তা তাসা কিষান জাতের। জেলার সব এলাকায় মূলার চাষ হচ্ছে, তবে হালদার চরে মাটির গুণাগুণের কারণে এর উৎপাদন অন্য এলাকার চেয়ে ভালো। বিগত ১৫ বছর ধরে মাইস ভান্ডারে ১০ মাঘের উরুসকে উপলক্ষ করে স্থানীয়রা মূলা চাষ করে আসছে। এখানে প্রায় আমরা করলাম প্রায় ৪০-৫০ একর মূলাগুলা, মানে আমাদের ব্যক্তিগতভাবে। এই যে অনেক খরচা হয় আসলে এখানে, তো এখন বীজ পাঁচের দাম বেশি, যার কারণে এই যে শ্রমিকের দাম বেশি, যার কারণে এগুলা অনেক টাকা খরচ হয়। তারপর আপনার আরেকটা কথা হচ্ছে, আপনাদের এখানে আসলে আমাদের সরকারিভাবে যদি আমাদেরকে কোনো যদি সহযোগিতা করতো বা কৃষি অফিসার দেখে আমাদেরকে এখানে অনেক মূল হয় জেনে পছন্দ হচ্ছে। ইনশাল্লাহ আমরা গতবার প্রায় ১.৫ লাখ ২ লাখ টাকা লাভ করছি। প্রায় বর্তমানে এখন আমরা ১০ ঘন্টার উপরে চাষ করছি। ১০০০টা মূলা মনে করেন প্রায় ৫ টনের উপর হবে। এই ২০০, ১০০, ৩০০ এক পিস মনে করেন ২০০ বেশি, ১৫০ বেশি, ৩০০ বেশি, এরকম আর কি। গত বছর প্রায় ১০ ঘন্টার মতো, প্রায় ১.৫ লাখ টাকার মতো হচ্ছে। এবার এখন প্রায় ৭০,০০০ খরচ হয়েছে আর কি। এবছর তো বুঝতেছি না, বেচার পরে আনতেছে আর কি ৫০,০০০ টাকা লাভ হয়েছে। আমাদের এই মূলারা কিন্তু একটা জাপানি জাত, এটার নাম তাসা কিষান। এটা সারা দেশেই কিন্তু হয়। তো আমাদের এখানে মূলার প্রায় ট্রেডিং আমরা হিসাব করে দেখছি যে এখানে তো মূলা সিঙ্গেল ইউনিটে বিক্রি হয়। এবারে প্রায় ১৫০ কোটি টাকার মতো টোটাল উপজেলাতে মূলা উৎপাদন হয়েছে। সব মূলা কিন্তু মার্কেট পায় না, বিক্রি করতে পারে না। মূলার এটা কিন্তু প্রসেস করে পাউডার করা যেতে পারে। এটা অনেক র মেটেরিয়ালস ব্যবহার হতে পারে। এই বহু রকম প্রসেস করা যেতে, ভেরি ইজি। কিন্তু স্টোরেজের কথা চিন্তা করলে হবে না, প্রসেসিং করতে হবে। তো এইটা সব সংশ্লিষ্ট সবাই যদি এগিয়ে আসে, সবাই নজর দেয়, নিশ্চয়ই এই যে কৃষকের যে দাম না পাওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার, এটা ওখান থেকে সিকিউরিটি তৈরি হবে। কৃষিতার কিন্তু অনেক অনেক টাকা দিয়ে ট্রেডিং হয়। এটা কৃষক টু কৃষক এটার মূল্য দেয়। যেমন এমনি জমির বাৎসরিক সবজি জমির খাজানা হচ্ছে এক কানি জমির ১০,০০০ টাকা, কিন্তু এই জমিগুলোর খাজানা হচ্ছে ৩০,০০০, ৪০,০০০ টাকা। অর্থাৎ কৃষিতাত্ত্বিকের গুরুত্ব আছে এবং এটা ব্যবহার করে উচ্চ ভ্যালুর। তো এখন আমরা চর নিয়েও সবাই কাজ করছে, আগ্রহ দেখাচ্ছে। চরের সাথে অনেক সম্পর্ক, চরের সাথে পানি দূষণ, অনেক কিছু বিষয়। তো চরে যেমন সম্ভাবনা এখানে অনেক লাভজনক, ঠিক তেমনি এদের দুঃখও আছে। সেটা হচ্ছে এই মাটি যে পুষ্টিকর, গাছের জন্য অধিক পুষ্টিকর, ঠিক তেমনি এই মাটিতে অবস্থিত যে নেমাটোড, ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ভাইরাস, সেই জীবাণুগুলোও অনেক শক্তিশালী, গড় পড়তাচ্ছে ৪-৫ গুণ। স্থানীয়ভাবে এই মূলাটা ভান্ডারি মূলা হিসাবে পরিচিত, তবে এটা আসলে জাপানি তাসা কিষান জাতের মূলা আমরা মনে করি। তো এটা আমাদের কৃষি বিভাগের কার্যক্রম ওখানে আছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে ওখানে এদের আন্তঃপরিচর্যা বা অন্যান্য অ্যাক্টিভিটিগুলো কীভাবে প্রপার পেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কীভাবে ফলন বাড়ানো যায়, এটা আমরা আমার মনে অতীত কৃষি গবেষণা ইনস্টিটিউট যারা আছে বা ওরা গবেষণা করে দেখতে পারে ওখানকার মাটিতে বা বিশেষত্ব আছে কিনা। তো আমরা স্বাভাবিকভাবে আমাদের সাধারণ চোখে বোঝা এটা বেলে দোআঁশ মাটি, কিন্তু একই মাটি তো আমাদের অন্যান্য উপজেলাতেও আছে, কিন্তু ওখানে ফলন আরও অনেক কম, এখানে ফলনটা একটু বেশি। তো এই ব্যাপারে আমার মনে হয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান বা আমাদের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট যেটা যারা আছে, ওরা মাটিরটা গবেষণা করে দেখতে পারে ওখানে মাটিতে বিশেষত্ব কী আছে আসলে। এবার প্রায় ১.৫ কোটি টাকার মূলা বিক্রি হবে বলে আশা সংশ্লিষ্টদের। মূলার ক্যারোটিনেটস চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং ওরাল পাকস্থলী, বৃহদন্ত, কিডনি ও কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে। মূলার ফাইটোরেস্টল হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে। জন্ডিস আক্রান্ত হলে মূলা রক্তের বিলিরুবিন কমিয়ে তাকে একটি গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসে, যা কিনা জন্ডিসের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকর। মূলা মানুষের ক্ষুধাকে নিবৃত্ত করে এবং কম ক্যালোরিযুক্ত সবজি হয় দেহের ওজন কমাতে সাহায্য করে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।